রহমাতুল্লাহ নবীর একজন আশেক, উনি গেলেন মদিনা। 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হইল মদিনায়। ওনারা বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, বলেছেন। উনি বলেন দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করবো, কি হয়েছে বলে আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দেওয়ার চুপটা জিব্বাটা ভিজাইয়া জানলা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। পেশাবে ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাব করা নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস হয়। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ডে, নিচু জঙ্গলে, সমান জমির পেশাব করা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা যারা গেছে সিঁড়িতে নিচু জঙ্গল লাগে, নিচে নিচে গাঁথা গাঁথার গিয়ে পেশাব করানো লাগে। নবীর রোজার থেকে অনেক নিচে নেন না, কথা বলছেন না। এখন লক্ষ্য করে দেখেন উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতেছি কাম করে ঠক থেকে আওয়াজ আছে, হে ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কাঙ্কর চিনি? আমি ওই কাঙ্কর, যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি, এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই। তারা ছিলেন আশিকে আল্লাহ নবী। তো হায়াতুন নবী মানেন তো? সব নবীরাই জিন্দা, সব নবীরা। তা আমাদের সব নবী হায়াতুন নবী না, আমাদের নবীর টাইটেল হায়াতুন নবী। এটার অর্থ কি? এটা অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন আপনারা জিন্দা না মুর্দা? আর যে ঘুমাই দিছে মুর্দা, জানালে হল নেব। যে ঘুমাই দিছে হে জিন্দা না, না ঘুমাই দিছে জানাটা হয়ে নেবেন। যিনি ঘুমাইছেন উনিও জিন্দা, আর আপনারা যারা বসা আছেন আপনারাও। এবার বলুন তো দেখি ঘুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জান্দার মধ্যে কোনো বেশ কম আসেনি? কি বেশ কম? ঘুমের মরা যিনি উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কোথায় বলতে পারে, কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না, দূরে থাকলেও না পারে। ঘুমার যে জিন্দা তার গলার মধ্যে চুরি যদি লাগাই দেন লাইটটা সারলে ওই তো, এর আগে যদি বলেন লাগাই দিলাম বুঝবে? তাহলে চোখ আছে দেখে না, নাক আছে গ্রান নিতে না, কান আছে সামান্য আওয়াজ শুনে না, যেরকম টিকি না, হাত লড়ে কিন্তু দরকারে না, যেরকম টিকি না। আর আপনি দেখতেছেন, গ্রান নিতে পারতেছেন, শুনতেছেন, এই বেশ কম কেন? বেশ কম হওয়ার কারণ হল সূরা জুমরের মধ্যে আল্লাহ বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহ দেহে থাকে না, আমার কাছে চলে আসে। আমি যাকটা ফেরত দেই, হ্যাঁ আবার উঠে, আর যাকে আটকায়া দেই হে ঘুমের মধ্যে মারা যায়। তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে বেশ কমটা হওয়ার কারণ হইল যারা এখন জাগ্রত, আপনার রূহ আপনার দেহের ভিতরে, এটা কোথাও গেছে না, এখন আপনার দেহ আছে। আর
যিনি ঘুমাইছেন ওনার দেহ আছে আপনাদের মিরপুর, রূহ গেছে আল্লাহর কাছে। এই বেশ কম হওয়ার কারণে ইমন বেশ কম। সমস্ত নবীরা হলেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা। এই জিন্দা কেন? নবীর রূহ মুবারক ইন্তেকালের পরে আবার দেহ মুবারক লাগাই দেওয়া হয়েছে, এটা আর কখনো বের হয় না। বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রূহ মুবারক থাকবে মিরপুর, দেহ মুবারক থাকবে মদিনায়। তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে, হায়াতুল নবীর দাগ লেগে যাবে। এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে, যারা নবীর রূহ মুবারক সারা দুনিয়াতে আনায় না, তামাম দুনিয়াতে আনে না, নবীর রূহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য নবীজির দেহ মুবারক থেকে রূহ মুবারক আলাদা হয় না। এর নাম হইল হায়াতুল হায়াতুল নবী। তো আমাদের নবী হায়াতুল নবী, এটা আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক কিনা? নবীর প্রতি দুরূদ পড়লে নবী খুশি হয়, যেরকম ঠিক না? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে এখন আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, এর মধ্যে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যেরকম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ। তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে, তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন। তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয়। তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন, এই দুইজনে এক সমান গেল এক। 2 নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসেন না, যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন। আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনে আইলা, বলে আমি আইসি না, আমারে পাঠাইছে, তাহলে কিতাব বলবে আপনার কাজে আইসেন না পাঠাইছে ওনার কাজে আইসেন। আমার কথা বুঝতে মনে হয় আমার কষ্ট। পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইসে না, যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন। তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইসেন? তাহলে উনাদের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন? আর তুই আল্লাহর কাজে। 3 নম্বরটা হইল পাঠাইছেন কইলে বোঝা যায় কিছু দিয়া পাঠাইছেন। আল্লাহ আমার আয়াতে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন, কি দিয়ে পাঠাইলেন? বিল হুদা, কোরআন দিয়ে পাঠাইলেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন। কেন পাঠাইলেন? উনার কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আল্লাহ তাও বলে দেন লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। উনার কাজে আসেন নাই, আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন। আল্লাহ তার রসুলকে এমন সময় পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, কৌলে মশহুর অনুযায়ী 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? যে সময় তাকে পাঠাইলেন এই সময়ের মানুষ সুরতে মানুষ, কিন্তু খাসলতে পশুর চাইতে আরো নিকৃষ্ট। এই যুগটার নাম ছিল বর্বর আইয়ামে জাহেলিয়াতের যুগ, যেরকম ঠিক না? মানুষ এমন করত
একটা পশু আর একটা পশুরে দেখলে যা করে, একটা পশু আর একটা পশুরে দেখলে কি করে জানেন? একটা গরু আর একটা গরুরে একটা দেখা দেখা বুঝেন তো আপনারা? সার বুঝেন তো? এক সার আর এক সারে দেখলে কি করে জানেন? শিং দিয়ে মারি ওড়ায় আর ফাও দিয়ে গাতা পড়ে, দেখছেন? এরপর একটা আওয়াজ দেয়, এটা কি কইছে? এটা বলছেই কথা, শিং দিয়ে মাটি উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ভাড়াইয়া মারো, আর গাতা করে দেখাইছে মাইরা তোমারে এই গাতা কবর দিন, আর অত দিয়া হইল বেড়া হইলে আগ। মানুষের অবস্থা ওই রকম, একটা তরবারি লইয়া, দাও লইয়া, ছুরি লইয়া একেবারে রাখবা, মায়েরা তোর কবর দিল। বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত, সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করত অস্ত্রের আঘাতে, তরবারি দিয়ে কূপ দিয়ে 2 টুকরা করে নিত। নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হয়েছে। মানুষ আল্লাহর গুলামে ছেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর আতরের পূজায় লিপ্ত হয়েছে, এমনকি লিঙ্গের পূজায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছিল। এই অবস্থা কেন হয়েছে? এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে লম্বা একটা ফাঁক, গ্যাপ, এর মাঝখানে কোন নবী রাসূল আসে নাই মক্কায়। যদিও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী, কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে। মক্কা নগরীতে আমাদের আগের নবী হইলেন ইসমাইল আলাইহিস সালাম। মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই। এর মাঝখানে মানুষকে জাহান্নামের কথা বলা হয়নি, মানুষকে কবরের আযাবের কথা বলা হয়নি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি। ফলে মানুষ গাফেল হয়ে গেছে। আর তো জোরে কর না, কোথাও নেই আয়াত, আর তো জোরে কর। আল্লাহ বলেন, লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন, হে রাসূল, এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য জাহান্নামের ডর দেখাবেন লেগে আপনারে পাঠাইছি, যাদের বাপ দাদা 14 গোষ্ঠীরও ডর দেখাইছে না। মা উনদিরা আবাহুম, এর বাপ দাদা 14 গোষ্ঠীরে ডর দেখায়নি, হয়নি। ফলে ফাহুম গাফিলুন, গাফিল হয়ে গেছে। তাহলে বোঝা যায় জাহান্নামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, জাহান্নামের আলোচনা যদি না থাকে, দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো, মানুষ গাফেল হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে, আর না হয় আর্মি বিডিআর রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয়।